শীতকালে বাজারে প্রচুর টাটকা শাকসবজি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে মূলো। আজকে আমি মূলো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মূলো ছেচকি। খুব কম তেল মশলায় রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। মূলো ছেচকি বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মূলো। প্রথমে আমি মূলো শাক থেকে মূলোগুলোকে কেটে নেব। শাক থেকে মূলোটাকে কেটে নেবার পর এবার আমি একটা মূলো নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে মূলোগুলোকে কেটে নেব। এই একইভাবে কিন্তু প্রত্যেকটা মূলো আমি কেটে নিয়েছি। মূলোগুলো কেটে নেবার পর এবার মূলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে মূলোর খোসা আপনারা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। একটা মূলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে বাকি মূলোর খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। প্রত্যেকটা মূলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মূলোর খোসা ছাড়িয়ে নেবার পর এবার আমি মূলোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে মূলোগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবারে গ্রেটারের সাহায্যে প্রত্যেকটা মূলো গ্রেট করে নেব। প্রত্যেকটা মূলো আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেবার পর এবার মূলোগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া মূলো। মূলোর মধ্যে দিয়ে দিচ্ছি মূলোটা সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মূলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে কিন্তু মূলো থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে, তাই মূলো সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আমি মূলোটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মূলোটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। মূলোটা সেদ্ধ হয়ে যাবার পর এবার মূলোটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। মূলোটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা তেলের মধ্যে দেবার পর রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট সময় ধরে আমি রসুন বাটাটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেবার পর এবার মশলাটাকে 1 মিনিট ভেজে নেব। মশলাটাকে 1 মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মূলো। মূলোটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মূলোটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিট সময় ধরে মশলার সাথে মূলোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মূলোটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে মূলোটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মূলো ছেচকি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম
দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেবার পর এবার মূলো ছেচকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মূলো ছেচকির মধ্যে যে একটা জলজলে ভাব আছে সেটাকেও কিন্তু শুকিয়ে নেব। কাঁচা লঙ্কাটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো। আর মূলো ছেচকির মধ্যে যদি সবার শেষে একটু ধনেপাতা কুচানো দেওয়া হয়, মূলো ছেচকিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে মূলো ছেচকির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এবার মিনিট 2 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে মূলো ছেচকিটাকে একটু ভাজা করে নেব। ধনেপাতা কুচানোটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মূলো ছেচকি। গরম গরম ভাতে বা রুটির সাথে মূলো ছেচকিটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।